আজমির ভাই, আজকে আমাদের মাঝে একটু আলোচনা করবেন যে মানুষ মৃত্যুর পরে কি জান্নাতে যায় না দোজখে যায়। আসলে এই বিষয়টা কি কোরআন হাদিস মধ্যে কতটুকু যুক্তিত? এটা মৃত্যুর পরে আসলে মানুষের স্থানটা কোথায় হয়, যদি একটু বিষয়টা বোঝায় বলতেন। মৃত্যুর পরে মানুষ কই যায়? বেহেশতে যায় না দোজখে যায়? জি জি। না ওই কই যায়? মৃত্যুর পরে দুইটা কাজ হয়, কয়েকটা কাজ হয়, মেলাগুলো কাজ হয়। তার মধ্যে আমি বলতেছি এই রুহুর কথা বলতেছি। রুহু যায় সেরে দুইটা জায়গায় জমা হয়। সে যদি ভালো কাজ করে, ভালো কর্ম যদি সে করে, তাইলে তার রুহুটা যায় ইল্লিন মোকামে যায় জমা হইব। ইল্লিন মোকামে সে যদি ভালো কর্ম ভালো কাজ যদি সে করে, ইল্লিন মোকামে যায় সে তার রুহুটা জমা হবে। আর সে যদি খারাপ কাজ কাম করে, সে যদি আল্লাহর হুকুম না মানে অকিষ্ট কাজ কাম যদি করে, তার রুহুটা আযাব অশান্তির একটা জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিন মোকাম। সেই সিজ্জিনে যায় সে তার খারাপ রুহুটা জমা হবে। ইল্লিন বিষয়টা কি? মানে খুব কষ্টের জায়গা, খুব কষ্টের, খুব ভয়ানক জায়গা। আর সিজ্জিন মানে খুব শান্তিদায়ক জায়গা। ইল্লিন ও সিজ্জিন এই দুইটা জায়গায় যাবে যদি সে ভালো কাজ করে। আবার বলছি, যদি সে ভালো কাজ করে তার রুহটা ইল্লিন মোকামে যাবে। এটা কি আল্লাহকে এটা কি কবরের মধ্যে কি দিয়ে দেয়? না, কবরের মধ্যে দেয়। এটা উপর দিকে আল্লাহ পাকের বিশেষ জায়গায় জমা হয়। আর বিশেষ জায়গা আল্লাহ পাকের বিশেষ জায়গায় জমা করে। দুইটা মোকামের নাম, দুইটা কুরসির নাম, দুইটা মিশের মোকামের নাম হচ্ছে সিজিন। আবারও ভালো লাগছে কথাটা, বুঝে নিয়ে ভালো করে। ভালো কাজ করলে, ভালো আল্লাহর হুকুম মানলে, স্রষ্টার হুকুম মানলে তার রুহটা ইল্লিন মোকামে জমা হবে। আর যদি সে খারাপ কাজ করে, তার রুহটা সিজ্জিনে যাবে। সিজ্জিন মোকাম তার নাম। সিজ্জিন মানে অশান্তির জায়গা, কষ্টের জায়গা। এই দুইটা জায়গা এই রুহুর খবর। আর বডিটা কবরের মধ্যে থাকবে, কবরের মধ্যে থাকবে। ওখানে হয়তো হাড় মাংস এগুলো কিছুই থাকবে না। আচ্ছা, আমাদের মাঝে আলেম সমাজের প্রচার করে থাকে যে মৃত্যুর পর কবরে আসে মুনকার নাকির নামে দুই ফেরেশতা এসে প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন করবে। কবরের মধ্যে গর্জু দেওয়া হবে, সাপ বিচ্ছু এগুলো আসবে। আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত? এই সাপ বিচ্ছু এগুলো তো সাধারণত পুরান ধরার কবরের মধ্যে থাকে। এর মধ্যে আল্লাহ পাক শাস্তি দিব, কি করবো, গর্জু মারবো। গর্জু বলতে আমি এরকম কোনো কিছু পাইনি। গর্জু মারবে অথবা তার কবরের মধ্যে আইনে সেরে ফেরেশতারা বলবে। যে শুনি আমিও বলি, মানুষে বলে যে তিনটা রবটা বোঝাও যায়, তোমার কে, তোমার রব কে, তোমার আল্লাহ কে, তোমার রাসূল, এই ধরনের প্রশ্ন করবে। এই বিষয়ে আমি কথা বললাম না, এই কারণে বললাম না। ওর থেকে এর কোনো উদ্দেশ্য নেই। কথাটা পুরোটাই ভিত্তিহীন। ভিত্তিহীন আমি বলছি না, কিন্তু আমি যা শুনে আসতেছি বাস্তবে যা পাইতেছি না। কত পুরান কবরের মধ্যে আমি তো কত সময় গেছি আছি, দেখি ওর মধ্যে বুঝতে মারতেছে। আমার মনে হয় যে এটা আমার নাগালের বাইরে। বুঝতে পারলাম যে মৃত্যুর পরে মানুষের রূহ দুইটা স্থানে যায়। হ্যাঁ, ইল্লিন আর সিজ্জিনে। কিন্তু আমি এখানে একটু কথা বলবো, সেই কথাটা এই, সে যদি দুনিয়ায় যদি কোনো লোক ভালো কাজ করে, সে জান্নাতের দুনিয়াতে সে বসবাস করতে আল্লাহ তাকে করাবে। সে যদি ভালো কাজ করে, তার এলাকার লোকজন এবং মানুষ, গরু, পশু, পাখি সবাই তাকে শ্রদ্ধার চোখে দেখবে, সম্মানের চোখে দেখবে। দুনিয়ায় যদি কেউ ভালো কাজ করে, আর যদি সে খারাপ কাজ করে, দুনিয়াও সে শাস্তি পাবে, আখিরাতেও সে শাস্তি পাবে। তার রুহটা খারাপ জায়গায় যাবে, সিজ্জিনে যাবে। জ্বলতে 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 অনন্তকাল ধরে সেই রুহটা চলবে। এখন আল্লাহ তার বিচার করবে, কাল হাসরের মাঠে বিচার করবে, এটা সত্য। বিচারের পরে সে যদি জেল খাটার পরে, শাস্তি পাওয়ার পরে যদি তার কোনো নেকি কাজ থাকে, তাহলে সে জান্নাতে যাবে। আর তার যদি না থাকে, তাহলে সে দোজখের আগুনেই জ্বলতে থাকবে। এই পর্যন্তই আমি বললাম। বেশি এই জায়গায় হাত দিতে পারলাম না। কেন দিতে পারলাম না? অথবা এইরকম কবরের মধ্যে শাস্তি হবে না, কি হবে, এরকম কোনো কিছু আমি আজ পর্যন্ত ভালো সঠিক পাইনি, অথবা আমি কিছু বলতে পারলাম না আর বিষয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।